নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। এদিকে অনিরুদ্ধতে রেজিগনেশন দিয়ে দিল, কোম্পানি ছেড়ে দিল। বাণী ওকে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু অনিরুদ্ধ বলল যে নিজের আত্মসম্মানের বিনিময়ে আমি এখানে কাজ করতে পারবো না। আর বাণী, তুমি আমার স্ত্রী, তোমার অপমান আমার অপমান, সেই জন্যে তুমি আমাকে বাধ্য করো না এখানে। মানুষকে ভালো বিনয়ী হওয়া, নম্র থাকা অনেক ভালো, কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে নয়। বাণী সেটা বুঝে গেল। তারপরে বাড়ি এলো, তোর মা জিজ্ঞেস করলো, তো বলল যে হ্যাঁ এই। তারপর নকুলরা এলো তো কিছুক্ষণ কথা হলো। আর নকুল তো কাজের কথা তো বলে না। নিয়ে তারপরে নকুল একটা বাইরে ফোন করতে গেল, তো এই বিদ্যুতের মাও পেছনে পেছনে গেল। নিয়ে নকুলকে জিজ্ঞেস করলো যে বাণী কার বাচ্চা, আপনি বলুন, আপনি তো বাণীর নিয়ে অনেক কিছুই জানেন, আপনি বলুন বাণী কার মেয়ে। নকুল আর সেই মলির কথাটা মনে পড়লো, মাথায় হাত দিয়ে দিব্যি খাইয়েছিল। নকুল সেটা বলল না। নকুলের ভাড়ামি দেখে গা পিত্তি জ্বলছে। যাই হোক, নকুল সেটা বলল না, মানে এদিক ওদিক করে কাটিয়ে দিতে লাগলো। নিয়ে তারপরে আর্য এলো, নকুলকে ডেকে নিয়ে চলে গেল। তারপরে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ অনেক জায়গায় লোনের অ্যাপ্লাই করছে, কিন্তু নিজের অ্যাসেট বলে কিছু তো নেই, সব তো কোম্পানির। নিয়ে অনেক জায়গায় ট্রাই করলো, কিন্তু কোথাও কোনো লোন পাওয়া যাচ্ছে না। আর এদিকে বাণীও খুব চিন্তা করছে যে না, অনিরুদ্ধকে তো কিছু করে সাহায্য করতে হবে। উনি যখন নিজের আর হ্যাঁ, অন্তরা আর এদিকে খুব খুশ, মানে ওই গ্র্যান্ড মামি, ও নকুলের বাড়ি আগ বাড়িয়ে বলতে গেছিলো মিষ্টি টিষ্টি নিয়ে, অনিরুদ্ধর কোম্পানি গেছে, অনিরুদ্ধ এবারে পথে বসেছে এইসব। তখন ওরা সবাই, নকুলের বউ সবাই বললো যে অনিরুদ্ধ ফাইটার, ও নিজে একটা কিছু করবে, নিজে ও বিজনেস করবে, খুব ভালো হয়েছে কোম্পানি ছেড়েছে, এবারে অনিরুদ্ধ স্বাধীনভাবে করবে। আর এদিকে স্বাধীনভাবে কিছু করবে, মানে থোতামুখ ভোতা করে দিয়েছে সবাই মিলে, নমিতা মানে নকুলের স্ত্রী, আর্য, অন্তরা, নকুল সবাই মিলে। নিয়ে তারপরে দেখা যাচ্ছে এদিকে পিনাকি আর ঈশানীও খুব চিন্তায় যে অনিরুদ্ধ কোম্পানির জন্যে এত করেছে, অনিরুদ্ধ যদি কোম্পানি ছেড়ে দেয় তো কোম্পানি তো ডুববে, সেটা এরা ভালো বুঝেছে। কিন্তু বুড়ো যে আছে শিবনাথ রায়, ওর তো মতিচ্ছন্নে এটেছে, যাকে বলে ভীমরতি, ও তো বুঝতেই পারছে না যে ও কী করেছে। আর নাতনি করছে, ওর নাতনি তো তোর কেউ নয়ই, তোর সঙ্গে তো এর কোনো সম্পর্ক, এ তো নকুলের, তোর নাতনি তো বাণী। কিন্তু যাই হোক, মতিচ্ছন্নে এটেছে, ও তো সেই বলে না যে মানুষের যখন ভীমরতি ধরে তখন নিজের কবর নিজেই খোঁড়ে, তো সেই হয়েছে শিবনাথ রায়ের। সে যাই হোক, এদিকে বাণীর উপরে হামলা তো করেই যাচ্ছে। নিয়ে পরে তারপর দেখা যাচ্ছে যে নকুল মৌলিকে বলছে যে কী চিন্তা করছো তুমি, নিজের গ্র্যান্ড মামির রাস্তাতে চলো না। মৌলিকে বলছে তুমি নিজে সুধরে যাও এখনো পর্যন্ত, নাহলে তোমার অনেক বিপদ। নিয়ে তারপরে বললো যে এই তো তুমি তো, তোমার গ্র্যান্ড মামি তো অনেক চেষ্টা করলো বাণীকে সরিয়ে দিবে অনিরুদ্ধর জীবন থেকে, বাণীকে মারবারও তুমি চেষ্টা করলে। এইটা শুনে নিয়ে মৌলিক ঘাবড়ে গেছে, বলছে চুপ করুন, বলবেন না। কিন্তু নকুলের উপর রাগ লাগছে এই জন্যে, নকুল কমসে কম যখন জিজ্ঞেস করতে এসেছিল তখন তো বলে দেওয়া উচিত ছিল বিদ্যুতের মাকে যে বাণী কার মেয়ে। সে যাই হোক, নকুল এইসব বলে নকুলের ভাড়ামিগুলো আর ভালো লাগছে না। এদিকে বিদ্যুৎ আর কুয়াশা, ওরাও ভাড়ামি করছে, কোথা থেকে রাজস্থানি ড্রেস পরে নিয়ে ওই ওয়াচ করছে যে কখন তানিয়া স্কুল যাচ্ছে, কখনই এইসবই দেখাচ্ছে, মানে কাজের কিছু না। তারপরে যখন সাথী বলল যে শুন, যখন তুই কোম্পানি ছেড়েই দিয়েছিস তখন কোম্পানিতে তো আমার কিছু শেয়ার আছে, আমি সেই শেয়ারগুলো নিয়ে সেই থেকে তোকে দিয়ে দিব টাকাটা, তুই নিজের স্বাধীন ব্যবসা কর। তখন অনিরুদ্ধ বলছে মা, তুমি নিজের শেয়ারগুলো নিয়ে নিলে তো ওদের অনেক ক্ষতি হয়ে যাবে, ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে।
তখন বলছে ক্ষতি হয় হোক, যারা আমার ছেলেকে চিনতে পারলো না, যারা আমার ছেলের কষ্টের কারণ হলো, আমি তাদের কথা কেন ভাববো, আমি আমার ছেলের কথা ভাববো। বলছে না মা, তোমাকে আমি বলছি তুমি ওটা করো না, কিছু না কিছু হয়ে যাবে ব্যবস্থা। বলছে না, তুই কষ্টে আছিস, তোর থেকে আমার বেশি কিছু নেই। হ্যাঁ, তোর জন্য আমি নিজের জীবন দিয়ে দিতে পারি, তোর থেকে তো আমার কাছে বড় কিছু নেই। আমি কিন্তু ওই শেয়ারগুলো নিয়ে নেব। নিয়ে অনিরুদ্ধ ওর মাকে অনেক বললো, মা তুমি এসব কিছু করবে না। আর এদিকে বাণীও খুব চিন্তায় আছে। বাণী ওই কাকা ভাতের হোটেল, যেখানে কাকার হোটেলে, ওইখানে রান্না করছে আর চিন্তা করছে যে কি করব। এই উনি নিজের বিজনেস করতে চাইছেন। হ্যাঁ, অনিরুদ্ধ বলেছিল যে ওই রেস্টুরেন্ট খুলবে আর ওইটার নাম রাখবে বাণী। তো বাণী বললো, না না, আমার ওর নামের দোকানটা করবার দরকার নেই, সে আপনি করুন নিজের বিজনেস। এদিকে অন্তরাকে স্কুলে বলছে, তোর বাবা নাকি চাকরি ছেড়ে চলে গেছে, তুই আমাদের সঙ্গে খেলতে পারবি না, তোরা গরিব হয়ে গেছিস, আর ওটা তোর বাবা নয়, ওকে নতুন বাবা বল। মানে এইসবই দেখালো, যত সব বাজে বাজে। এদিকে ঈশানী, পিনাকি এরা বাড়িতে কথা বলছে, তা করতে মৌলি বলছে, জানো মা, অনিরুদ্ধ নিজের রেস্টুরেন্ট, নিজের ব্যবসা খুলবে, নিজের রেস্টুরেন্ট, আমাদের কোম্পানিকে টক্কর দিবে, আমাদের কোম্পানির এগনেস্টে, এই বলে নিয়ে ঝামেলা শুরু করলো। উনি বলছে, এটা তো দাদাইকে বলতে হবে, দাদাই পিনাকি বলছে যে অনিরুদ্ধ চলে যাওয়াতে কোম্পানির লস হলো, আর এই মেয়ে বুঝতেই পারছে না। নিয়ে তারপরে বলছে, তুমি সবসময় ওকে কেন বলো, ওই গ্র্যান্ড মামিটা বলছে ছোটো মা, আপনি আর ওকে আস্কারা দেবেন না। নিয়ে সে যাই হোক, এইসব নিয়ে কথা নিয়ে তারপরে নকুল তো বললো না। তারপরে দেখা যাচ্ছে বাণীকে বলছে ওর কাকাটা, যে কিসের এত চিন্তা করছিস রে মা, তখন বাণী সব কথাটা খুলে বললো। বলছে, কাকাবাবু আরও কিছু রান্না বান্নার কাজ যদি হয় তা আমাকে বলবেন। বলছে, ওই করে তুই আর কটা টাকা পাবি, এমনিতেই তো তোর মানে 35-36 জনের ঘর থেকে তুই রান্না করিস, তারপরে আবার যদি করিস তো মনে করো তার জন্যে তো হেল্পারও তো কিছু লাগবে, তো এমনি করে হয় না, তুই অন্য কিছু ভাব, তোর গয়না টয়না আছে, তুই স্বামীর পাশে দাঁড়াতে চাইছিস, ঠিক আছে, তোর গয়না টয়না আছে কিংবা অন্য কিছু। বলছে, না কাকাবাবু, আমার কিচ্ছু নেই, একটা মানে গ্রামে জমি ছিল, সেটাও মহাজনের কাছে বন্ধক দেয়া আছে, আমার এই দুটো হাত আর ভগবান ছাড়া কিচ্ছু নেই। তারপর দেখা গেলো বাণী যখন ঘরে ঢুকছে, তখন মানে স্বাতীর মা, এই অনিরুদ্ধর মা স্বাতী চিন্তা করছে যে ঠিক আছে, এই বাড়ির শেয়ারগুলো আমি নিতে পারবো না, কিন্তু তা বলে এই বাড়িটা তো আমার নামে আছে একটা অংশ, এই বাড়িটা বন্ধক রেখে আমি অনিরুদ্ধকে টাকা দেব, আমার ছেলের আমি এত কষ্ট দেখতে পারবো না। তখন বাণী এলো, কি হলো মাসিমণি, তখন বলছেন মাসিমণি, বসত ভিটে বন্ধক রাখা অমঙ্গলের ব্যাপার, এইসব কথা চিন্তা করবেন না। তখন বলছে বাণী, অমঙ্গলের কিছু নেই, আজকাল সবাই বড় বড় বিজনেসম্যানরাও নিজের জিনিসকে মর্গেজে রেখে তারপরে বন্ধক রেখে এসব করে, এটা কিছু নেই। তুমি বলছে, না মাসিমণি, বলছে তুমি অনিরুদ্ধকে বলো না। বলছে, মাসিমণি এটা আপনি করবেন না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। বলছে, কিছু না, আমার ছেলের থেকে বেশি কিচ্ছু নেই, আমি এই বাড়ি বন্ধক রেখে আমার ছেলেকে টাকা দেবো, নিজে যখন স্বাধীন কিছু করতে চাইছে আমি দেব। নিয়ে তারপরে দেখা যাচ্ছে সে আজকে তো এইটাই, তো তারপরে দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে দেখবো যে ওই বাড়ির বন্ধক রাখার জন্য যাকে ডাকা হয়েছে উকিল এসছে, আর বান্টির ওই গ্র্যান্ড মামির চামচা তো আছেই, ও উঁকি মারছে কী হলো। আর এদিকে তানিয়া বলছে, মা আমরা কি গরিব হয়ে গেছি? বলছে, তুমি কি করে গরিবের মানে জানো? বলছে, হ্যাঁ, যাদের টাকা নেই। আর এদিকে বিদ্যুৎকে আর কুয়াশাকে তো মৌলি উস্কাচ্ছে, হ্যাঁ, যে ভাড়ামি না করে তুমি ওকে উঠাও মেয়েটাকে। এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে বলি, এই সিরিয়ালটার কোনো ভবিষ্যৎ তো আমি বুঝতে পারছি না ভালো, কারণ এই সিরিয়ালটায় যত না কিছু ভালো দেখাচ্ছে তার থেকে মারামি বেশি দেখাচ্ছে। বাণী কটা লোকের রান্না করে কটা টাকা করতে পারবে? হ্যাঁ পারবে তো, কিন্তু সময় লাগবে, 6 মাস লাগবে ওকে কিছু টাকা জমাতে। হ্যাঁ,
তার থেকে সাথী যেটা বলছিল সেটাও করা উচিত। যারা ওদের জন্য চিন্তা করে না, ওর ছেলেকে চিন্তা করে না, সেই কোম্পানি থেকে শেয়ার নিয়ে আর বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সব থেকে হচ্ছে শয়তান হচ্ছে নকুল। নকুল মৌলিকে কথা দিয়েছে, মানে মৌলিকে মাথায় হাত দিয়ে দিব্যি খেয়েছে, সেই জন্য ও বলতে পারছে না। আরে বাবা, যদি মৌলি মরেই যায়, তুই যে এমনি করে করছিস, মৌলি যদি মরেই যায়, মৌলি তো এমনিতেও পুলিশের হাতে ধরা পড়ে, তারপরে তোর ও যে যত বড় বড় ক্রাইম করেছে তত বড় তো শাস্তি হবে। মৌলিকে যদি বাঁচাতে চায়, নিজের মেয়ে মানছি ইমোশনাল থাকে, তো সেই জন্যে ঈশানীকে সব কথা কমসে কম খুলে বলে দেওয়া উচিত যে বাণীটা কে, কিংবা অনিরুদ্ধকে বলে দেওয়া উচিত যে এই রায়বাড়ির আসল মেয়ে হচ্ছে বাণী। যাই হোক, আর বাণী ওদের কাছে অত কেন নত হয়ে থাকছে? বাণীর প্রতিবাদী রূপটাই ভাল লাগে, সবসময় সবারই কাছে কথা শোনা, মৌলি ওকে কিছুই বলে চলে যাবে, এইগুলো ভালো লাগছে না দেখতে দর্শকদের। আর ওই মৌলি আর মৌলির গ্র্যান্ড মামি বারবার ক্রাইম করে ছাড়া পেয়ে যাচ্ছে, এগুলোও দর্শকরা নিতে পারছে না। আর এই জন্যেই দরদিয়ার টিআরপি নেই। কমসে কম কিছু তো একটা ক্লু হাতে আসতো, কিছু তো একটা শাস্তি হতো। অনিরুদ্ধ এতদিন থেকে একবারও মানে জানতেই পারলো না যে বিদ্যুৎ আর কুয়াশাকে বারবার কে জেল থেকে ছাড়াচ্ছে। আচ্ছা, মানে সুরিন্দর সিংয়ের কেমন খেড়া খাওকা পুলিশ, যে লরেন্সকে কে হায়ার করেছিল, কে সুপারি দিয়েছিল বাণীকে মারবার জন্য, সেটাও আজ পর্যন্ত জানা গেল না। তো যদি এইসব কিছু না দেখে আর ভাড়ামি দেখাতে থাকে, তো দরদিয়ার টিআরপি কি? আমার রনিতার জন্য খুব খারাপ লাগছে। রনিতাকে একটা এমনি সিরিয়ালে আসতে হলো, যে সিরিয়ালটার কোনো ভবিষ্যৎ নেই, আর সেই জন্যে টিআরপি নেই সিরিয়ালটার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসব, কিছু ভালো হয় তবেই চলে আসব ও মোর দরদিয়ার এপিসোড নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।